এখানে লেখা আছে ক্যাপাসিটি 160 সিসি। ভাই এটার প্রাইস কেমন? SR160। তো এটা হচ্ছে 180 সিসি। এখানে 180 লেখা আছে। আমার এই জিনিসগুলো ভালো লাগছে আর কি, অনেক কম্প্যাক্ট একটা ফিল দেয়, লাইক কেটিএম আর কি। কেটিএমের মতো একটু কম্প্যাক্ট ফিল দেয়, জোস। আর মাঠগার্ডটা জাস্ট এখানে একটু আছে, এদিকে নাই। আর এখানে হচ্ছে উপরের দিকে নাম্বার প্লেট হোল্ডার। না, আমার কাছে মোটরসাইকেলগুলো সুন্দরই লাগছে। আর এটা কাইন্ড অফ ম্যাট। এগুলো কি টায়ার প্রেশার দেখাইতেছে? ফ্রন্ট আর রিয়ার, হ্যাঁ হ্যাঁ, টায়ার প্রেশারের টেম্পারেচার দুইটা দেখাইতেছে। অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে, ওর সাথে লাস্টবারের মতো দেখা করতে আমি মিরপুরের স্কাই ভিউ রেস্টুরেন্ট আছে ওইখানে আসছিলাম। ওই যে সনিয়ার যেই মার্কেটে বিল্ডিংটা আছে না, সিনেপ্লেক্সের যে বিল্ডিংটা মিরপুরের, ওইটার ছাদে। বাট খাবারগুলা একদম ওভার প্রাইস লাগছে আমার কাছে। ভাই সালাদের দাম 500 টাকা, চিন্তা করেন, আপনারা সালাদ দিবে ওটা হচ্ছে 500 টাকা। এই হোয়াট ইজ গোয়িং অন? এখন বাজে হচ্ছে রাত কত, 9টা বাজে, আর আমি আছি হচ্ছে মোটো অটোর নিচে। এইমাত্র হচ্ছে কি কিনলাম আমি আমি আপনাদেরকে দেখাই। সো কিনছি হচ্ছে দুইটা GoPro 13-এর ব্যাটারি টেলিসিনের। এগুলোর ভিতরে আমার একটা নষ্ট হয়েছে আর একটা ঝামেলা করতেছে, এই জন্য আমি আরও দুইটা নিছি। আর আরেকটা নিছি হচ্ছে উলানজিয়ের, কি বলি, উলানজি না, টেলিসিনেরই ট্রাইপড। এই ট্রাইপডটা হচ্ছে অনেক লম্বা হয় এবং মাল্টি ফাংশনার, একদম হ্যান্ড হেল্ড সেলফি স্টিক হিসাবে ইউজ করা যায়। আর হচ্ছে প্রত্যেকটা জায়গা লক হয় এবং মোবাইলও হোল্ড করা যায়। যাই হোক, পরে আমি এটা ইউজ করার সময় ওগুলো দেখাবো। MSI ব্লগসের রানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মোটো অটোতে। যদিও আমি কোনো ছবি তোলা অথবা ভিডিও সব কিছুই করি নাই, তাকে পার্সোনাল স্পেস দেওয়া উচিত। সামনে কিউজে মোটরের শোরুম, ভাবতেছি যাবো নাকি, যাই একটু দেখি তো মোটরসাইকেলগুলো। দোকান তো তারা বন্ধ করে দিবে। ও, এটা কি? কিউজা মোটরস এক্স রাইডার SRV 160। এখানে লেখা আছে ক্যাপাসিটি 160 সিসি, 17 হর্স পাওয়ার, 14 টর্ক, স্ট্রোক 57, বোর 62। সুন্দর, লম্বা এবং সুন্দর মোটরসাইকেল। সামনে পিছনে দুইটা ABS। ভাই এটার প্রাইস কেমন? SR160 240,000। এটা অনেকটাই হর্নেট 2.0 মতো লুক। ABS আই গেস ডুয়াল চ্যানেল। এটা তো সুন্দর, একদম একটা কম্প্যাক্ট ফিল দেয়। মনস্টার SRK 4 ভালভ লিকুইড কুল। ভাই এটার প্রাইস কেমন? এইটা এখন 2,60,000 টাকা। 2,60,000। আচ্ছা আচ্ছা। আপনাদের এই দুইটা মডেল আসছে না? হ্যাঁ, এই দুটো মডেল আছে। এই তিনটা তো সেম মডেল না, জাস্ট ডিফারেন্ট কালার, কালার ডিফারেন্ট। তো এটা হচ্ছে 180 সিসি। এখানে 180 লেখা আছে। আমার এই জিনিসগুলো ভালো লাগছে আর কি, অনেক কম্প্যাক্ট একটা ফিল দেয়, লাইক কেটিএম আর কি। কেটিএমের মতো একটু কম্প্যাক্ট ফিল দেয়, জোস। আর মাঠগার্ডটা জাস্ট এখানে একটু আছে, এদিকে নাই। আর এখানে হচ্ছে উপরের দিকে নাম্বার প্লেট হোল্ডার। না, আমার কাছে মোটরসাইকেলগুলো সুন্দরই লাগছে। আর এটা কাইন্ড অফ ম্যাট, পিওর ব্ল্যাক আর কি। এটা হচ্ছে রেডটাও সুন্দর। আমার কাছে এটা কেমন জানি একটু বেশি আপলিফটিং লাগছে, কালারটা সুন্দর। চাবির সিস্টেম কি? আচ্ছা, এখানে চাবির ক্যাপ আছে। ও না, এটা হচ্ছে চার্জিং পোর্ট। আর এটা হচ্ছে চাবি। চাবি ঢুকানো আছে কোনোটা? না। আর এটা ডিসপ্লেটা হচ্ছে এই জায়গাতে, একটু ডিসপ্লেটা দেখি তো। ও, লাইট ডিআরএল, এই হচ্ছে ফুল লাইট। হ্যাঁ, আর ইন্ডিকেটারগুলো এই যে, মানে এলইডি না হলে চমৎকার ইন্ডিকেটার, ভালো হবে। আর মনস্টারটার ডিসপ্লে দেখা যাবে একটু? ঠিক আছে, ফুল
TFT মিটার, যেটা মোবাইল মিরর করা যাবে, এটা তো মনে হয় মোড চেঞ্জ করা যায় না আর কি, ডিসপ্লে মোড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। 3 টাইপের মোড আছে আর কি ডিসপ্লের ইন্টারফেস। আচ্ছা, একটা ডার্ক একটা ব্রাইট আর কি। এগুলো কি টায়ার প্রেসার দেখাইতেছে, ফ্রন্ট আর রিয়ার? হ্যাঁ হ্যাঁ, টায়ার প্রেসার, প্রেসারের টেম্পারেচার দুইটা দেখাইতেছে। আর এটা হচ্ছে ABS, গিয়ার ইন্ডিকেটর আছে, ফুয়েল। আর বললো পেপার করতে লাগবে 17,000। দেখা শেষ, এবার বাসায় যাই। অনেকেই কমেন্ট করছিল যে ভাই মোটরসাইকেলগুলো নিয়ে একটু ফার্স্ট ইমপ্রেশন অথবা রিভিউ দেন, অথবা ভ্যালু ফর মানি কিনা, এই জিনিসগুলো নিয়ে একটু বলেন। বাট আমার সময় সুযোগ করা হয় নাই। আজকে কাকতালীয়ভাবে বলা যায় সুযোগ পেয়ে গেছি আর কি। বাট রাত 9টা বেজে গেছে, তারা দোকানের শাটার মাটার বন্ধ করে ফেলতেছে, ওই সময় আমি ঢুকছি আর কি। এর জন্য তাদেরকে কোনো জ্বালা যন্ত্রণা করি নাই। পরে আমি তাদের সাথে যোগাযোগ করে এসে একদম শান্তি মতোভাবে ফুল টাইপের কোনো একটা ভিডিও করব, দেখি রাইড করতে পারে নাকি। তাহলে তো ফার্স্ট রাইড ইমপ্রেশন ওইটাও করা যাবে। বাট সামনে থেকে প্রথম আমার দেখা হইল আর কি মোটরসাইকেলগুলো। আমার ভালো ইন্টারেস্ট ছিল মোটরসাইকেলগুলোর উপরে, কারণ মোটরসাইকেলগুলোর প্রাইসিং করা হয়েছে অনেক কম্পিটিটিভ। যেটা দেখলাম যে কিউজে মোটর একটা ক্রুজার ছাড়ছে আর একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক এরকম ছাড়ছে আর কি। ক্রুজার যে মোটরসাইকেলটা ওইটা একদম বলা যায় রয়্যাল এনফিল্ড অথবা ইয়ামাহা FZX এরকম টাইপের একটা ভাইব দেয়, এবং ভালোই একটা মাস্কুলার ভাইব আছে মোটরসাইকেলের ভিতরে। বাট মোটরসাইকেলটার সিসি হচ্ছে জাস্ট 160, এবং প্রাইসিং কত যেন বললো, 2,40,000 মনে হয়। সিসি অনুযায়ী প্রাইসিং ঠিক আছে, যেহেতু রয়্যাল এনফিল্ড 350 সিসি এবং প্রাইসিংটা হচ্ছে 3.5 লাখে আপ ডাউন, ওই অনুযায়ী আই গেস ঠিকই আছে। আর ফিচার্স আছে সব কিছু, ABS টেবিএস, ওই অনুযায়ী বলা যায় যে ঠিক আছে মোটরসাইকেলটা। এবার আপনার যদি পছন্দ হয় এবং চালায় যদি আপনার মজা লাগে আর আপনার হাইটের সাথে যদি কমফোর্টেবল ফিল হয়, নিতে পারেন, সমস্যা নাই। বাট কিউজে মোটর বাংলাদেশে সার্ভিসিং এবং পার্টস অ্যাভেলেবিলিটি রাখতে পারে নাকি, এটাই হচ্ছে মেইন কোশ্চেন। এরপরে হচ্ছে নেকেড স্পোর্টস যেটা আছে ওটা হচ্ছে 180 সিসি এবং কাইন্ড অফ হোন্ডা হর্নেট 2.0 যেটা ওইটার লেভেলের আর কি। আর প্রাইসিংও অনেক কম্পিটিটিভ রাখা হয়েছে। ABS টেবিএস মিটার ইন্ডিকেটর সব কিছুই ভালো কোয়ালিটির মনে হলো আমার কাছে। আর একটা জিনিস হচ্ছে টেম্পারেচার, ওইটার সেন্সরও আছে, সামনের টায়ার পিছনের টায়ারের টেম্পারেচার এবং প্রেশার। আমি জানি না এটা কিভাবে মনিটরিং করতেছে, বাট এই জিনিসগুলো আছে। যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ওইটা হচ্ছে মোটরসাইকেলের আর কি ডিজাইন খুবই জোস লাগছে। কি ব্যাপার, মাত্র নতুন মোটরসাইকেল কিনে বের হয়েছে মনে হয়। রিয়ার ভিউ যে মিররগুলো আছে এগুলোও দেখি একদম প্যাকেট করা। এত রাতে R15M কিনে বের হয়েছে, গুড, ভেরি গুড। আই উইশ দেম বেস্ট লাক। যেটাই হোক, বলতেছিলাম আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা হচ্ছে মোটরসাইকেলের ডিজাইন। একদম একটা কম্প্যাক্ট ডিজাইন করা হয়েছে। মোটরসাইকেলের লেংথ এমনি অন্যান্য মোটরসাইকেলের মতোই, কিন্তু আপনি যখন সিটে বসতে নেবেন তখন আপনার কাছে মনে হবে একদম কম্প্যাক্ট, ওরকমভাবে বসছেন। তবে যে পিলিয়ন তার হয়তো একটু কষ্ট হতে পারে, একটু উঁচা আর কি পিছনের সাইডটা, বাট আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে। আর আমি মোটরসাইকেলটা ধরার সময় তো বলতেছিলামই যে কাইন্ড অফ একটু কেটিএম ফিল আসছে আমার কাছে। এই তো, এটা হচ্ছে আমার কাছে জাস্ট মোটরসাইকেল দেখে যেরকম লাগলো আর কি। চালানোর পরে আরও ভালো মতো বোঝা যাবে কি অবস্থা না অবস্থা। 2 বাসের মাঝখান দিয়ে ওভারটেক করবো, আচ্ছা করি, লেটস গো। এরকম রাস্তা দেখে করছি, হাইওয়ে হলে জীবনও এই কাজ করতাম না আমি। দরকার হলে বাসের পিছনে গিয়ে খালি ধুলা খাবো, তারপরও দরকার নাই। কেন আমি হর্নেট 2.0 লেভেলের কথা বলছি, হর্নেটের আর এটার সিসি একদম অলমোস্ট সেম। তারপরে হচ্ছে যেসব ফিচার্স ওগুলো অনেক মিল আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমি দেখলাম USD সাসপেনশন, হর্নেটও আছে USD সাসপেনশন, এবং সামনের থেকে মাথাটা দেখলে অনেকটাই হর্নেটের মতোই লাগে। এই জন্য আমি এটা বলছি আর কি। এখন যদি পার্টস এবং সার্ভিসের অ্যাভেলেবিলিটি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ছড়ায় দিতে পারে এবং কম দামে দিতে পারে, তাহলে মোটরসাইকেলটা ভ্যালু ফর মানি হওয়ার সুযোগ আছে। আর যদি না দিতে পারে তাহলে এটার ভবিষ্যৎ নিয়ে সেওলি কিছু বলা যায় না। আমি ডানে ইউটার্ন নিব, আমার একটু জায়গা দিলেই হয়তো, বাট সম্ভব না। ওকে, ঢুকে গেছি আমার শর্টকাটে। কেন মেইন রোড দিয়ে গেলাম না, কারণটা হচ্ছে
আজকে যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে ধানমন্ডির 27 নম্বরে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে ওই সবগুলোতে বিয়ের অনুষ্ঠান হয়। এই কারণে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ 27 নম্বরের রাস্তার একদম লাস্টের মাথা ভরা রাখে। এই কারণে আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করি আর কি। যাই হোক, ভিডিওটা আর বড় না করি, আমি এখন চলে যাব ধানমন্ডিতে আমার গন্তব্যস্থলে। আর আজকে আসলে সন্ধ্যাবেলাতে ভিডিও আমার অন করা হইতোও না, আমি জাস্ট মোটো আসছিলাম অ্যাক্সেসরিজের কাজে। আর আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে, ওর সাথে লাস্টবারের মতো দেখা করতে আমি মিরপুরের স্কাই ভিউ রেস্টুরেন্ট আছে ওইখানে আসছিলাম। ওই যে সনিয়ের যেই মার্কেটে বিল্ডিংটা আছে না, সিনেপ্লেক্সের যে বিল্ডিংটা মিরপুরের, ওইটার ছাদে। বাট খাবারগুলা একদম ওভার প্রাইস লাগছে আমার কাছে ভাই। সালাদের দাম 500 টাকা, চিন্তা করেন আপনারা সালাদ দিবে ওটা হচ্ছে 500 টাকা। যাই হোক, পরে হচ্ছে মোটোতে আসলাম, আমি 2টা ব্যাটারি কিনলাম আর হচ্ছে ট্রাইপড কিনলাম। দেন সামনে দেখি যে কিউজে মোটরের শোরুম। আমার কখনো সার্চ দিয়ে দেখাই হয় না যে এটা শোরুমটা কই। পরে ভাবলাম যে আচ্ছা ভিডিওটা অন করি, আপনাদেরকেও দেখাই, আমিও দেখি নতুন মোটরসাইকেলগুলো আমি আগে কখনো দেখি নাই, দেখে নিলাম আর কি। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইন কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা।